হ্যালো, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে Starvia অ্যাডমিন প্যানেল থেকে একটা ই-কমার্স ওয়েবসাইট কয়েকটা ড্রাগ অ্যান্ড ড্রপ এবং কয়েকটা ক্লিকের মাধ্যমে ফুল ক্রিয়েট করতে পারেন। তো Starvia ওয়েবসাইট ইনরোল করার পর আপনি ১ম এ একটা এরকম অ্যাডমিন প্যানেল এবং এরকম একটা ক্লায়েন্ট ওয়েবসাইট দেখতে পারবেন। তো ওয়েবসাইটটা ১ম এ এরকম দেখাবে কিভাবে এরকম ওয়েবসাইট থেকে ফুল এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। তা আমি আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে দেখাবো। তো ১ম এ আপনি Starvia তে ইনরোল করার পর আপনি একটা অ্যাডমিন প্যানেলের ক্রেডেনশিয়াল পাবেন। ক্রেডেনশিয়াল দিয়ে ১ম এ আপনাকে লগইন করতে হবে। লগইন করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো ১ম এ আমি এই ফুল একটা অ্যাডমিন প্যানেলের ওভারভিউ দিচ্ছি। তারপর স্টেপ বাই স্টেপ আমি ওয়েবসাইটটা ভুল করে দেখাবো। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড কিছু অ্যানালিটিক্স দেখতে পারবেন। তারপর কনফিগ। কনফিগে আপনি কিছু অপশন দেখতে পাবেন যেমন সাইট কানেকশন, আ এড কনফিগ, সাইট কানেকশন। সাইট কানেকশন SEO এর জন্য এটা কাজে লাগবে এবং ডেলিভারি সিস্টেম আপনি কোন এলাকায় কত টাকা ডেলিভারি দিতে চান সেটা এখান থেকে এড করতে পারবেন। ইমেইল আইডি আপনি ডায়নামিক্যালি অটোমেশন ইমেইল পাঠাতে পারবেন আ কাস্টমারকে। তারপর ট্রেড, ট্রেড আপনি কারেন্সি কিরকম রাখতে চান, কোন কান্ট্রিতে আপনি বিজনেস করতে চান, এটা কারেন্সি ট্রেড। তারপর অর্ডারস। অর্ডার করা হয়েছে আপনার ওয়েবসাইট থেকে। সেগুলো অর্ডার ইনফরমেশন এখান থেকে দেখতে পারবেন। তো ভিউ করে এই অর্ডার আর আপনি ডেলিভারি করতে পারবেন। তারপর সেখান থেকে ফ্রড চেক করতে পারবেন। কাস্টমার কি ফ্রড নাকি। তারপর ইউজার অপশন আপনি ২ টি অপশন দেখতে পাচ্ছেন। একটা অ্যাডমিন আর কাস্টমার। অ্যাডমিনে আপনি অ্যাডমিন ক্রিয়েট করতে পারবেন। কতগুলো অ্যাডমিন আছে আপনার ওয়েবসাইটে সেগুলো দেখতে পারবেন। এখান থেকে অ্যাডমিন ক্রিয়েট করতে পারবেন। কাস্টমার কতগুলা কাস্টমার আপনার ওয়েবসাইটে লগইন করেছে। তারপর ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি একটা ক্যাটেগরি এবং ট্যাগ আছে। ক্যাটেগরি ক্রিয়েট করতে পারবেন। ক্যাটেগরির আন্ডারে প্রোডাক্ট অথবা ব্লগ এড করতে পারবেন। ট্যাগই সেম ক্যাটেগরির মতো। তারপর পোস্ট। পোস্টের মধ্যে ৩ টি অপশন পাবেন। একটা ব্লগ, পেজ এবং প্রোডাক্ট। তো এগুলো আমি আস্তে ধীরে সবগুলো এক করে দেখাবো। তারপরে আপনার এপিআই ইন্টিগ্রেশন। এপিআই ইন্টিগ্রেশন আপনার ডেলিভারি সিস্টেমের জন্য কিছু জনপ্রিয় ডেলিভারি সিস্টেম এখানে এড করে দেওয়া হয়েছে। আপনারা এই আপনার যে ডেলিভারি সিস্টেম ইউজ করে থাকেন ওই ডেলিভারি সিস্টেমে জাস্ট এখানে টোকেন এড করে দিলে ওই ডেলিভারি সিস্টেমটা আমাদের এখানে কানেক্ট হয়ে যাবে। জাস্ট আমাদের এখান থেকে ওই ডেলিভারি সিস্টেম কন্ট্রোল করতে পারবেন। জাস্ট 1 ক্লিকের মাধ্যমে ডেলিভারি করতে পারবেন। এখানে টেকনিক্যাল ইস্যু, টেকনিক্যাল ইস্যুর মধ্যে আপনার SEO এর জন্য রোবট ট্যাগস, রিডাইরেকশন, সাইড ম্যাপ এগুলা পেয়ে যাবেন। এই অপশনগুলো পেয়ে যাবেন। সাইড ম্যাপ অটোমেটিক্যালি এখান থেকে জেনারেট করতে পারবেন ডায়নামিক্যালি। তারপর মার্কেটিং, মার্কেটের জন্য কুপন, ক্যাম্পেইন এগুলো এড করতে পারবেন। কোনো প্রোডাক্টের আন্ডারে পেজ কোনো নির্দিষ্ট প্রোডাক্টের আন্ডারে ক্যাম্পেইন কুপন এড করতে পারবেন অথবা অল প্রোডাক্টের আন্ডারে। ইনফরমেশন এখন কনট্যাক্ট ইনফরমেশন, FAQ, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি এটসেট্রা এড করতে পারবেন। তারপরে এখানে ইনভয়েস লিস্ট। ইনভয়েস লিস্ট আপনি কি প্রোডাক্ট এ পর্যন্ত কনফার্ম হইছে সেগুলো ইনভয়েস এখান থেকে দেখতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। তারপর ইনভয়েসে ক্লিক করে যদি আপনার ফিজিক্যাল শপ থাকে, তো ফিজিক্যাল শপের মধ্যে আপনার কেউ যদি কোনো কিছু বাই করতে আসে তো এখান থেকে আপনি ইনফরমেশন দেখতে পারবেন। প্রোডাক্টটা এভেইলেবল আছে কিনা। তারপর এখান থেকে জাস্ট আপনি ম্যানুয়ালি এজ এ অ্যাডমিন হিসেবে প্রোডাক্টটা এড করে আ আ তাকে এখান থেকে সেল করতে পারবেন। তো যাই হোক এখন ফুল একটা ওয়েবসাইট আপনাদেরকে আমি বিল্ড করে দেখাবো এই ওয়েবসাইটটা। তো এখানে একটা জিনিস লক্ষণীয় আমি ডিফল্ট অবস্থায় এই থিমটা সিলেক্ট করেছি। আপনার ইনক্লুড করার সময় অনেকগুলা থিম পাবেন। তো আপনারা যেকোনো থিম সিলেক্ট করতে পারবেন। যে থিম সিলেক্ট করবেন সেই থিমের উপর আপনার ওয়েবসাইটটা বিল্ড হবে। তো অ্যাডমিন প্যানেল সবগুলোর জন্য সেম থাকবে। তো ১ম এ ওয়েবসাইটটা এড করার জন্য আমাকে যেতে হবে কনফিগে। কনফিগে যাওয়ার পরে এড কনফিগে অনেকগুলো অপশন পাবেন। আ সাইট টাইটেল, সাইট ডেসক্রিপশন, ফুটার টেক্সট এগুলো মূলত এই সাইট টাইটেলের জন্য। তারপর ফুটার টেক্সট এটসেট্রার জন্য। আর কালার। তো এখান থেকে আপনার কালার চুজ করতে পারবেন। আপনার ওয়েবসাইটের প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টারশারি কালার, তারপর অ্যাডভান্স সেকশন আছে। অ্যাডভান্স সেকশন ডার্ক মোড এর জন্য কি কালার হবে, লাইট মোড এর জন্য কি কালার হবে, হেডারের প্রাইমারি হেডারের কি কালার হবে, সেকেন্ডারি হেডার, ফুটার এটসেট্রা কালার। তো কালার এড করার জন্য জাস্ট কালার উপর আপনি জাস্ট সিম্পলি ক্লিক করবেন। এখান থেকে কালার পিকার পেয়ে যাবেন। এখন আপনার কালার এড করতে পারবেন। ঠিক আছে? তো এখান থেকে আপনি কালার যেকোনো কালার এভাবে এড করে দিতে পারবেন। তো যাই হোক আমি আমার অলরেডি কালার কিছু চুজ করা আছে। আমার এই ওয়েবসাইটের জন্য আমি ওই কালারগুলা জাস্ট এখানে সিম্পলি বসিয়ে দিব। তো এখান থেকে আপনারা আ RGB, হেক্স, SSL সবগুলা করে কালারগুলা এখান থেকে কনভার্ট করতে পারবেন। তো এখান থেকে আমি কালারটা এড করে সাবমিট করে দিচ্ছি।
তারপরে সবগুলা কালার আমি হচ্ছে এক, এক করে এড করে দিব। তো এখানে সাবমিট কালারে ক্লিক করার পর এখানে যদি ওয়েবসাইটে একটা রিলোড দেই, তো দেখতে পাচ্ছেন কালারগুলো এড হয়ে গেছে। সেকেন্ডারি কালার আর এখন হচ্ছে টেক্সটের কালার হোয়াইট এড হয়ে গেছে। এখানে টেক্সটের কালার হোয়াইট দেওয়ার কারণে প্রাইমারি কালার। তো এখন হচ্ছে আমার হচ্ছে নেভবার এবং ফুটারের কালারটা চেঞ্জ করব। তো এর জন্য হচ্ছে আমাকে এই কালারগুলো অপশন এই হেডার অপশন আর হচ্ছে ফুটার অপশন হচ্ছে সিলেক্ট করতে হবে। তো এইগুলো আমার অলরেডি সিলেক্ট করা আছে। তো এগুলো আমি জাস্ট এখানে পেস্ট করে বসিয়ে দিব। তো আপনারা আপনাদের মতো হচ্ছে কালারগুলো চুজ করে দিবেন। তো এখানে সাবমিট বাটনে ক্লিক করার পর আমি হচ্ছে এখানে জাস্ট ওয়েবসাইটে যেয়ে একটা রিলোড দিবেন। রিলোড দেওয়ার সাথে, সাথে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের কালারটা হচ্ছে সিলেক্ট হয়ে গেছে। তো নেভবার এবং ফুটারের কালার। এখন এখানে যদি আমি অ্যাডমিন প্যানেলে আরো কিছু স্ক্রল করার পর আপনারা এখানে প্রাইমারি লোগো, ফুটার লোগো এবং ফেভ আইকন দেখতে পারবেন। তো প্রাইমারি লোগো এখান থেকে এড করলে এখানে হচ্ছে প্রাইমারি লোগোটা বসে যাবে। তো এখানে আরেকটা জিনিস আমাদের কিভাবে আপনার হচ্ছে আ লোগো অথবা ইমেজ সিলেক্ট করবেন। ইমেজ সিলেক্ট করার জন্য আপনাদের যেকোনো একটা ইমেজ অপশনে যাবেন। এখান থেকে হচ্ছে প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ডিফল্ট অবস্থায় কিছু ইমেজ আমার এখানে এড করা আছে। তো কারণ হচ্ছে আমি অলরেডি কিছু ইমেজ এখানে এড করে রেখেছি। তো আপনারা কিভাবে আপনাদের পিসি থেকে ইমেজ এড করবেন? এর জন্য সিম্পলি এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে আপনাদের পিসি থেকে হচ্ছে আপনাদের ইমেজ এড করতে পারবেন। অনেকগুলো ইমেজ অথবা একটা ইমেজ এভাবে এড করে দিতে পারবেন। এড করে যদি আপলোড করে দেন তাহলে হচ্ছে আপনার ইমেজটা এখানে আপলোড হয়ে যাবে। লাস্ট পেজে দেখতে পাচ্ছেন এখানে ইমেজ এড হয়ে গেছে। তো আমি ১ম এ অনেকগুলো ইমেজ এড করে রেখেছিলাম। তো আ এখান থেকে আ প্রাইমারি প্রাইমারি লোগোটা যদি আমি এড করে দেই, এখান থেকে হচ্ছে আমি প্রাইমারি লোগো হিসেবে এটা এড করে দেই। সেকেন্ডারি ফুটার লোগো হিসেবে এটা এড করে দেই এবং ফেভ আইকনের জন্য আমি এই ইমেজটা এড করে দিচ্ছি। দেওয়ার পর যখন আমি সাবমিট লোগোতে ক্লিক করব, এখানে এসে একটা রিলোড দিব। সাথে, সাথে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আ নেভবার এবং ফুটার লোগো এবং ফেভ আইকন এখানে হচ্ছে এড হয়ে গেছে। ঠিক আছে? তো এখন আসি হচ্ছে তারপর হচ্ছে নেভবার। তো এখানে আরেকটা জিনিস আছে আপনার ইচ্ছা করলে ইমেজের পরিবর্তে টেক্সটও এড করতে পারবেন, আপনার যদি চান। তো তারপর আছে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কস, নেপার সোশ্যাল মিডিয়া লিঙ্কস। তো ১ম হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্কস দেখায়। আপনারা ইচ্ছা করলে আপনাদের ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া এড করতে পারবেন। তো এখানে প্লাস বাটনে ক্লিক করলে অনেকগুলা সোশ্যাল মিডিয়া অপশন দেখতে পারবেন। তো আমি এক, এক করে কিছু সোশ্যাল মিডিয়া লিঙ্ক আমি এখান থেকে এড করি। তো এখানে আমি সবগুলা সোশ্যাল মিডিয়া লিঙ্ক এড করে দিয়েছি। তো এখনো যদি আমি এখানে যে রিলোড দেই, তো দেখতে পাবেন এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলো এড হয়ে গেছে। ঠিক আছে? তো এখানে যদি ক্লিক করেন তাহলে সোশ্যাল মিডিয়াতে জাস্ট রিডাইরেক্ট করে নিবে। তো তারপরে আছে হচ্ছে আপনার নেভবার। তো নেভবার অপশনটা কি? এখানে তো নেভবারে অনেকগুলো বাটনস থাকে যেমন হোম বাটনস, কনট্যাক্ট আস পেজ, এটসেটরা, এটসেটরা বাটন থাকে। তো ওই বাটনগুলো আপনি কিভাবে এড করবেন? তো বাটনগুলো এড করার জন্য হচ্ছে এড নেভবার। নেভবার এই প্লাস বাটনে ক্লিক করতে হবে। প্লাস বাটনে ক্লিক করার পর আপনারা যদি এখানে জাস্ট হোম পেজ লিখে দেন, আর হোম পেজের ডিফল্ট ইউআরএল টা থাকে হচ্ছে রুট ইউআরএল। রুট ইউআরএল এর জন্য জাস্ট স্ল্যাশ ইউজ করলেই হয়ে যাবে। তো সাবমিট বাটনে ক্লিক করে দেই। এখানে একটা রিরুট দেই। তখন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হোম বাটনটা এড হয়ে গেছে। তো আপনি যদি চান আরো বাটন এড করতে তো আরো বাটন এড করতে পারবেন। তো এখানে যদি প্লাস বাটনে এখানে যদি নেভার 1 এ জাস্ট এখানে এই বাটনে ক্লিক করি। এখানে হচ্ছে হোম বাটনে এখানে যদি প্লাস বাটনে ক্লিক করি, তো এখান থেকে আমি চাচ্ছি কন্টাক্ট আস বাটন এড করার জন্য। তো এখানে যদি আমি কন্টাক্ট আস ইউআরএল টা দিয়ে দেই, সাবমিট দিয়ে দেই। হচ্ছে কন্টাক্ট আস বাটন এখানে রিলোড দেওয়ার পর এখানে চলে আসিছে। ঠিক আছে? তো এখানে যদি কন্টাক্ট আস বাটনে ক্লিক করি, তো এখানে হচ্ছে কন্টাক্ট আস ইউআরএল নিয়ে এসেছে। তো এখন হচ্ছে এখানে পেজ নট ফাউন্ড দেখাচ্ছে। কারণ হচ্ছে আমি কন্টাক্ট আস পেজে কোনো পেজ আমি এড করিনি। তো এখানে হচ্ছে পেজ নট ফাউন্ড এসেছে এবং হোম পেজের মধ্যে আমি কোনো আ কনটেন্ট এড করি নাই। তো আমি এখন দেখাবো কিভাবে হোম পেজে এবং কন্টাক্ট আসে কনটেন্ট এড করা যায়।
তো আ হোম পেজ এবং কনট্যাক্ট আছে কনট্যাক্ট এড করার জন্য আমাকে ১ম হচ্ছে হোম পেজটা ক্রিয়েট করতে হবে এবং কনট্যাক্ট আস পেজটা ক্রিয়েট করতে হবে। তো কিভাবে পেজ এড করা যায়? পেজ এড করার জন্য আপনাকে সিম্পলি এখানে পোস্টের মধ্যে ক্লিক করতে হবে। পোস্টে ক্লিক করলে এখানে হচ্ছে পেজ অপশন পাবেন। ৩ টা অপশন পাবেন ব্লগ, পেজ, প্রোডাক্ট। তো পেজে জাস্ট ক্লিক করবেন। পেজে ক্লিক করলে এখানে ডিফল্ট অবস্থায় কোনো পেজ নেই। তো আপনাকে ১ম হচ্ছে হোম পেজ ক্রিয়েট করতে হবে। তার হচ্ছে কনট্যাক্ট আস পেজ এড করতে হবে। যে পেজ আপনারা চান এখান থেকে এড করতে পারবেন। তো এখানে জাস্ট এড পেজে জাস্ট ক্লিক করলে এখানে হচ্ছে আপনার হচ্ছে জাস্ট এই গিয়ার বাটনে ক্লিক করবেন। গিয়ার বাটনে ক্লিক করলে এখানে জাস্ট হোম পেজ লিখে দিবেন। আর এখানে ইউআরএল হিসেবে অথবা স্লাগ হিসেবে আপনি আমি চাচ্ছি হচ্ছে বাই ডিফল্ট রুট ইউআরএল রাখতে। মানে এই ইউআরএল এই হিট করবে। এই ইউআরএল এ হিট করতে চাইলে আ আপনার হচ্ছে এখানে স্ল্যাশ ইউজ করতে হবে। স্ল্যাশ ইউজ করলে এখানে যদি আমি সেভ দিয়ে দেই তাহলে হচ্ছে হোম পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই কন্ট্রাক্ট আস পেজটা ক্রিয়েট করার জন্য। কন্ট্রাক্ট আস পেজটা আমি কিভাবে ক্রিয়েট করব? এটার জন্য আমাকে আরেকটা পেজ ক্রিয়েট করতে হবে। এখানে জাস্ট এই গিয়ার বাটনে ক্লিক করব। কন্ট্রাক্ট আস। তো এখান থেকে অটোমেটিক ইউআরএলটা বসে গেছে। তো এখানে যে সেভ দিয়ে দিই। যে কন্ট্রাক্ট আস পেজটাও ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি কন্ট্রাক্ট আস পেজে এসে একটা রিলোড দেই, তখন দেখতে পারবেন পেজ নট ফাউন্ডটা চলে গেছে। এখন হচ্ছে কন্ট্রাক্ট আস পেজটা তার মানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে কন্ট্রাক্ট আস পেজে আমাকে ইনফরমেশন এড করতে হবে এবং হোম পেজে ইনফরমেশন এড করতে হবে। তো আমি ১ম এ হোম পেজে ইনফরমেশন এড করি। তো আমি চাচ্ছি হোম পেজের এইখানে একটা ব্যানার এড করার জন্য। তো এইটা আমি কিভাবে এড করব? এটা এড করার জন্য আবার আমি পেজের অপশনে যাব, হোম পেজে যাব। হোম পেজ এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পর এখানে একটা অপশন দিতে হবে সিলেক্ট নট সিলেক্ট ইয়েট। মানে এখনো কোনো সিলেক্ট করা নেই। এই বাটনে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট টাইপ। সিলেক্ট টাইপে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার যেই অপশন ক্লিক করবেন ওই অপশন হচ্ছে এখানে হোম পেজে এড হয়ে যাবে। তো আমি চাচ্ছি এখানে একটা ব্যানার এড করার জন্য। এখান থেকে আপনি স্লাইডার অথবা ব্যানার আপনি যা ইচ্ছা তাই এড করতে পারেন। ধরুন ব্যানার এড করতে যাচ্ছে। তো ব্যানারে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর ব্যানারের লোগো অপশন চলে এসেছে। তো লোগো বাটনে যদি আমি ক্লিক করি প্লাস বাটনে, তো এখান থেকে যদি আমি একটা ব্যানার এড করে দেই, এড ব্যানার এখান থেকে সেভ দিয়ে দেই এবং আমি যদি এই ওয়েবসাইটে এসে একটা রিলোড দেই, তো দেখতে পাচ্ছেন এই ব্যানারটা এখানে এড হয়ে গেছে। তো এখন আপনি চাচ্ছেন এই ব্যানারের নিচে প্রোডাক্ট এড করার জন্য। তো এই প্রোডাক্ট কিভাবে এড করবেন?